আমরা অনেক দিন পর সেন্ট মার্টিন ছেড়ে চলে যাচ্ছি। দোয়া করবেন সবাই। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা রওনা হয়েছি সেন্ট মার্টিনের উদ্দেশ্য। সকাল 6টার দিকে আমরা গাড়িতে উঠছি। যদি পারি আপনাদেরকে সেন্ট মার্টিন দেখানোর চেষ্টা করব। আমরা 6টার দিকে রওনা হয়েছি। এখন রাস্তা ফাঁকা, একটা গাড়ি ঘোড়াও নাই, তবু অনেকটা ভয় লাগতেছে। আপনারা তো জানেন সবাই, এখন চুরি ডাকাতি হচ্ছে। অনেক ভয় নিয়ে বের হয়েছি, আল্লাহ ভরসা। আমরা এখন জেরি পয়েন্টে টেকনাফে ঢুকে যাচ্ছি। এখন এটা হচ্ছে সাপোর্ট দ্বীপে, আমরা সাপোর্ট দ্বীপে চলে আসছি। এটা হচ্ছে সাপোর্ট দ্বীপের রুট, অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি সাপোর্ট দ্বীপে আসছি 12 বছর আগে। আমার নানুর বাড়ি, দাদুর বাড়ি সাপোর্ট দ্বীপ। আসছিলাম তখন এদিকে রাস্তা হয় নাই, তখন আলাদা হয়ে গেছিল টেকনাফ নিয়ে, সাপোর্ট দ্বীপ নিয়ে। তখন আমরা নৌকা নিয়ে পার হয়েছিলাম। এখনো আমি সাপোর্ট দ্বীপ দিয়ে চলে যাচ্ছি। নানুর বা দাদুর বাসা, কারো বাসায় যাব না, আমরা যাব সোজা সেন্ট মার্টিন। এখন এদিক দিয়ে আমরা যাব জেটিতে। অনেকটা সুন্দর হয়েছে এই রাস্তাটা। গাড়ির ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, এদিকে নাকি গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হয়। দেখতেই পারছেন রাস্তা অনেকটা ভিজা, স্লিপ খেয়ে পড়ে যায় নাকি, সেজন্য আস্তে আস্তে চালাচ্ছে। অনেকটা সুন্দর লাগতেছে, মনে হচ্ছে শুধু আমি ভিডিও করি। আলহামদুলিল্লাহ, অনেক বছর পরে সেন্ট মার্টিন যাচ্ছি। সবার সাথে দেখা হবে। আমি 4 বছর পর্যন্ত আমি সেন্ট মার্টিন যাই নাই। আপনারা তো জানেন মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, তাই আমি 4 বছর ধরে যাইনি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে পৌঁছান, আপনারা দোয়া করবেন। সবার আগে আপনাদের ভালোবাসা ও দোয়া। আমরা এখন সাপোর্টিয়া জেলিতে এসে গেছি। এখন কেউ আসে নাই, আমরা যাব স্পিড বোট নিয়ে। তাই আমরা এখনো অপেক্ষা করতেছি। ওরা আমাদেরকে নিয়ে যাবে না, যেতে হলে আমাদের রিজার্ভ করতে হবে। রিজার্ভ হলে আমাদের 5,000 টাকা নিয়ে যেতে হবে। এখন আমরা রিজার্ভ একা যাব না, একসাথে যাব। এখন আমরা রওনা হয়েছি। মানুষ ফুল হয়ে গেছে। স্পিড বোটে মানুষ তুলে 8 জন, যেটা বড় ওইটাতে 8 জন, আর যেগুলো ছোট ওখানে মনে হয় 5-6 জনে নেয়। ইনশাল্লাহ আমরা অনেকটা দূরে এসে গেছি, কিন্তু অনেক ভয় লাগছিল। একটু একটু বাতাস ছিল। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। সামনে সেন্ট মার্টিন একটু একটু দেখা যাচ্ছে। তখনই আমি মোবাইলটা বের করলাম। এর আগে কিন্তু অনেকটা বড় বড় ঢেউ ছিল, অনেক ভয় পাইছি, বিশ্বাস করুন অনেকটা ভয় পাইছি। যখন সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি একটু বইটা কেটে গেল, তাই একটু ভিডিও করলাম। আমরা এখন পৌঁছে যাচ্ছি। পানি আর পানি, যেদিকে দেখবেন পানি আর পানি। আল্লাহ যেন সেন্ট মার্টিনের মানুষদেরকে সুস্থ রাখেন, কোনো বিপদ আপদ যেন না হয়। আমার জন্ম হয়েছে সেন্ট মার্টিন। এটা হচ্ছে আমার জন্মস্থান। আমরা এসে গেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সব জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি।
আমরা এখন বোট থেকে উঠে গেছি, এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোট, ওইটা দিয়ে আমরা আসছি। অনেকটা ছোট, অনেকে ভয় পায়, ভয় পাইলে আমাদের রাস্তা হয়, কি করব, আমাদের আর কিছু করার নাই, আল্লাহ ভরসা। আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আমরা বাজার থেকে একটা অটো নিয়েছি, ওইটা নিয়ে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের মাঝখান দিয়ে, যেটা রোড হয়েছে ওইটা দিয়ে। আমরা বিচের দিক দিয়ে যেতে পারতেছি না, এখনো জোয়ার হয়েছে, ওখান থেকে গাড়ি যাওয়া সম্ভব না। এখানে কোনো পাকা রাস্তা নাই, তাই বিচ দিয়ে যাওয়া হচ্ছে না, মাঝখানে রোড দিয়ে যাচ্ছি। তবুও দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। অনেকটা গরম, অসম্ভব গরম। জানি না কিছু গরমের জন্য দেখাইতে পারবো কিনা, বেড়াইতে পারবো কিনা, তাও আমি জানি না। তবুও চেষ্টা করব দেখানোর। এগুলো হচ্ছে কাঠ দিয়ে বানানো, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমাদের যেতে আরো অনেকক্ষণ সময় লাগবে। এদিকে কোনো পাকা রাস্তা নাই, একটু মাঝখান দিয়ে কি করব, নেমে যেতে হচ্ছে। তারপরে আরো দুইজনে পিছন দিয়ে ধাক্কা দিয়ে গাড়িগুলো ঠেলতেছে, কি করব। আমরা এখন বিচে নেমে গেছি। এখন মাঝখানের রাস্তা এখনো পাকা নাই, ওখানে অনেকটা বালু হয়ে গেছে, সেজন্য যাওয়া সম্ভব না, গাড়ির চাকা ঢুকে যায়। এখনো আমরা বসে আছি, আমার বড় ছেলে, আমার আর দুলাভাই, ওরা দুজনে ঠেলতেছে গাড়িটা। কিছু করার নাই, মাঝখান দিয়ে আমাদেরও নামতে হয়। অনেক গরম, অনেক গরম, বলার মতো না। এটা হচ্ছে আমাদের কবরস্থান, দক্ষিণ পাড়া যেটা কবরস্থান, এটাই হচ্ছে সেটা। এখন ড্রাইভারও নেমে গেছে, অনেক কষ্ট হচ্ছে, ওরও অনেক কষ্ট হচ্ছে, গাড়ির চাকা মাটিতে ঢুকে যাচ্ছে। আমরা এসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেগুলো, আর বলতে হবে না, এরা তো থাকবে শুধু পানি দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের সেন্ট মার্টিনের পানিগুলো আমাদের বিড়া বাড়িতে চলে আসতেছে। এগুলো যখন তুফান হয় তখন বিড়া বাড়িতে চলে আসে, কিছু করার নাই, যখন আমাদের এখানে থাকতে হয়। এখন জোয়ার হয়েছে, যখন জোয়ার ওঠে তখন পানি জঙ্গলের ভিতরে ঢুকে যায়, আমাদের বিড়া বাড়িতে ঢুকে যায়। বই তো অবশ্যই লাগে, লাগলে কি করবো, এখানে যখন বসত বাড়ি, এদের এখানে থাকতে হয়। এদিক দিয়ে সেরা দ্বীপ দেখা যাচ্ছে। আমরা কিন্তু কাঁকড়া সিদ্ধ করেছি, আপনারা কি খান? আমরা কিন্তু খাই, আপনারা খান কিনা তাও আমরা জানি না, কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে। আমরা এগুলোকে সিদ্ধ করে মাংসগুলো নিয়ে এটা ভর্তা বানিয়ে খাই, অনেক ভালো লাগে। ওরাতে আছে, পানি দেখলেই নেমে যায়, আসার পর থেকেই আছে পানিতে গোসল করতে করতে। কি বলবো, বলার ভাষা নাই, ওদেরকে আমি ধরে রাখতেই পারি না, আসার পর থেকে শুধু গোসল করে। এখন পানি নেমে গেছে, শুধু পাথর আর পাথর। এখন হচ্ছে সকাল 6:30টার দিকে, সূর্য উঠতেছে, এখন পানি নেমে গেছে, যেদিকে দেখবেন পাথর আর পাথর। আমার গেট দিয়ে সেন্ট মার্টিনের যে সেরা দ্বীপ দেখা যায়। এই গরমের মধ্যে সেরা দ্বীপ দেখানো সম্ভব না, অনেকটা গরম।
চাইছিলাম দেখানোর জন্য, এটা সম্ভব হবে না, প্রচুর গরম। এদিকে কোনো কারণ নাই, সৌরবিদ্যুৎ দিয়ে কোনো রকম চলে আর কি। এখন দেখাবো সেন্ট মার্টিনের শেষ মাথায় শেষ অংশটা। তবু সেরা দ্বীপে যাব না, সেন্ট মার্টিনে আসতে বেশি টাকা লাগে না আমাদের, কিন্তু হ্যাঁ, আপনারা যদি টাকা বেশি খরচ করে আসতে চান তাহলে খরচ তো অবশ্যই হবে, আর যদি কম খরচে আসতে চান তাহলে কম খরচে হবে। আমরা মা ছেলে 3 জনে আছি। আমাদের শুধু গাড়ি ভাড়া, স্পিড বোট ভাড়া, এই সেন্ট মার্টিনে আসা পর্যন্ত আমাদের খরচ হয়েছে 3200 টাকা। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসছি 3 জনের ভাড়া 3200 টাকা। আরও একটু কম হতো, আমরা আসার সময় সিএনজি ভাড়া করে এসেছি। আমার 2 ছেলে বমি করে, তাই আমরা সিএনজি নিয়ে এসেছি। সিএনজিতে একটু চতুর্দিকে বাতাস লাগে, সেজন্য আমরা সিএনজি নিয়ে এসেছি। এমনি যদি লোকাল আসেন সিএনজিতে 300 টাকা, আর যদি রিজার্ভ করেন তাহলে 1500 টাকা। আমরা 1500 টাকা নিয়ে আমরা এই সাপোর্ট দ্বীপে এসেছি। এরপরে আমাদের স্পিড বোট ভাড়া নিয়েছি 600 টাকা করে। সাপোর্ট দ্বীপ থেকে সেন্ট মার্টিন আসা 600 টাকা একজন। সেন্ট মার্টিন আসার পরে আবার আমরা অটো নিয়ে আসছি দক্ষিণ পাড়া, তখন আমাদের দিতে হয়েছে 400 টাকা। সেরা দ্বীপ দেখা যাচ্ছে, দেখুন অনেক সুন্দর লাগছে। এদিকে পার হওয়া যায় না, জোয়ার আসলে বাটা হলে পানি যখন নেমে যায় তখন পার হতে হয়। এখন আস্তে আস্তে জোয়ার আসতেছে। আমরা এখন চলে যাচ্ছি পিকনিকে। দেখতে পাচ্ছেন পানির কাঁচাতে রিসোর্টগুলো, এগুলো এর আগে যখন বানছিল তখন কিন্তু মাঝখানে ছিল, দোকানের সময় সব ভেঙে গেছে। সেন্ট মার্টিনের চতুর্দিকে ভেঙে গেছে, মাটি নামে নিয়ে গেছে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের শেষ অংশটা। আমার হাতের বাম সাইডে হচ্ছে সাগর, আর ডান সাইডে হচ্ছে সেন্ট মার্টিন, আর কোনো এদিকে জায়গা নাই। আমরা এদিক দিয়ে যাব, এদিকে হচ্ছে সিনবাদ। সিনবাদ আমরা যাব না, ওদিকে গেট বন্ধ। আমরা যাব আলমেরি। আমরা যাচ্ছি আলমেরি নেই। এদিকে হচ্ছে সিনবাদ। প্রচুর গরম, বোঝানো যাচ্ছে না কি গরম পড়তেছে। এদিকে কোন টুরিস্টের সিজন নাই, তাই রাস্তাগুলো এরকমই হয়েছে মনে হয়। এখন তো সিজন বন্ধ, তাই এদিকে কোনো লোকজন নাই। তবু এখন যখন ঈদের মৌসুম, এই দেশের যতটুকু মানুষ আছে ওগুলো এরাই আসে দেখতে, বাইরের কোনো টুরিস্ট এখানে নাই। এটা হচ্ছে সিনবাদ। আমরা চাইছিলাম ওইটা দেখানোর জন্য, কিন্তু সম্ভব হয় নাই কেন, ওখানে কোনো লোকজন নাই, আর যে দায়িত্বে আছে সেও নাই। তবু অনেক লোকজন দেখে
চলে যাচ্ছে, ওরা যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি না। এইভাবে বিনা অনুমতিতে আমরা যাচ্ছি না, এটা ভালো দেখায় না, তাই আমরা দেখাতে পারতেছি না। এটা হচ্ছে আলমেরিন। এইদিকে যেগুলো ছোট ছোট ঘর ওগুলো ভাড়া দেওয়া হয়। এদিকে পলিথিন দিয়ে মোড়ানো হয়েছে কেন? এটা দেওয়া হয়েছে সামনে বর্ষা, সেজন্য এগুলো নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে কাঠ নিয়ে বানাইছে সেজন্য, এটা কাঠ দিয়ে বানাইছে সেজন্য এগুলো পলিথিন দিয়ে বেঁধে রাখছে যেন নষ্ট না হয়। এদিকে কিন্তু অনেকটা ভালো লাগে, নিরিবিলি। এদিকে কোনো মানুষের ঝামেলা নেই, কিছু নেই। আপনারা চাইলেই এদিকে এসে সময় কাটাতে পারেন। সব রুমগুলো বেঁধে রাখছে। আমরা এসে গেছি আমাদের স্থানে। এদিকে কিন্তু অনেকটা বাতাস, আমরা পিকনিক করার জন্য সব কিছু নিয়ে আসছি। আমাদের এদিকে রান্না শুরু হয়েছে, ওরা আমাদের আগে এসেছে। রান্না শুরু হয়ে যাচ্ছে, মুরগি নিয়ে আসছি আমরা, দেশি মুরগি। নিজে কাজ করা, নিজে রান্না করা, নিরিবিলি স্থানে খোলা আকাশের নিচে রান্না বাড়া করা, খাওয়া, আনন্দ করা, এটা আলাদা একটা মজা। অনেক ভালো লাগছে। আমরা এখানে 2 দিন থাকছি এই জায়গাতে। এই হোটেলে যেই দায়িত্ববান, সে আমাদের এক পরিচিতি, সে আমাদের থাকার জন্য এদিকে ব্যবস্থা করে দিয়েছে। এদিকে কিন্তু অনেকটা বাতাস, এই জায়গাটা খোলা। এদিকে আমি ভালো করে দেখাতে পারতেছি না, আমরা অনেকটা মহিলা আসছি, তাই চতুর্দিকে দেখানো সম্ভব হচ্ছে না। এগুলো হচ্ছে রুম, এইভাবে মনে হয় করা হয়েছে, যেগুলো পলিথিন দিয়ে মারানো হয়েছে। আমি দেখাই, এটা দেখানোর চেষ্টা করি, কিন্তু এই রুমের দাম কত তা আমি জানি না। এগুলো সব কাঠ দিয়ে বানানো হয়েছে। এটা 2 তলা, এটা উপরে যাওয়ার একটা সিঁড়ি। এই রুমেতে যে দায়িত্বে থাকে সেই এই রুমে থাকে, তাই আমি দেখাতে পারলাম। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু অনেকটা ভয় লাগে উঠলে, যে ভিতরে গেলে ভয় লাগে, কিন্তু এটা প্লাস্টিকের। কিন্তু প্রচন্ড বাতাস লাগতেছে এদিকে। আমি একটু উপরে গিয়ে দেখাই কি আছে। এদিকে জিনিসপাতি রাখছে, এদের যেগুলো কাজে লাগে। এটা হচ্ছে 2 তলার বারান্দা, অনেক বাতাস কিন্তু। এক সময় এই জায়গাতে মানুষ আসতো না, ভয় পাইতো। আমাদের সেন্ট মার্টিনের প্রথম নাম ছিল জিন, যেরা এখানে জিনের বসবাস ছিল। এখানে প্রচন্ড জঙ্গল ছিল, এখানে ভয়ে মানুষ আসতো না। এই যে এই যে যে হোটেলে আমরা এখন বর্তমানে আছি, এটা পানি ছিল, এখানে অনেকটা পানি ছিল, এখানে মানুষ মাছ ধরতে আসতো। এখন কিছু নেই। ওরা মাংস ধোয়া পালা করতেছে, রান্না শুরু করে দেবো। অনেকটা খিদে লেগে গেছে, এখন 12টা বেজে গেছে। বাচ্চারা ভাত খাওয়ার জন্য অনেকটা কান্নাকাটি করতেছে। এখন ওরা রান্নার জন্য প্রস্তুতি করতেছে। আমরা কিন্তু অনেকজন আছি, অনেক আনন্দ লাগতেছে কিন্তু। এদিকে বাচ্চারা গান ছেড়ে দিয়ে ওরা নাচানাচি করতেছে।
এইভাবে খোলা আকাশের নিচে রান্না করে খাওয়া আসলে অনেকটা ভালো লাগে, অনেক ভালো লাগে। আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, তরকারি রান্না হয়ে গেছে। আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত করতেছি। আমাদের খাওয়ার প্লেট রেডি। বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই সাদা ভাত আর মাংস রান্না হয়েছে। এরপরে সাদা ভাত আর মাংস দেওয়া যাবে। আমরা দেশি মুরগি রান্না করেছি, গরুর মাংস আনি নাই। গরুর মাংস এদিকে সব সময় পাওয়া যায় না, শুক্রবার ছাড়া। যত বড় দামি কোটিপতি মেহমান আসুক না কেন, আমাদের এটা মাংস দিয়ে ভাত দেওয়া সম্ভব হয় না। সেন্ট মার্টিনে যারা আছে এরা দেশি মুরগি দেবে বা ছাগল দেবে, আর না হতো টেকনাফ থেকে নিয়ে আসতে হয় বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পশ্চিমে চলে যাব, সেন্ট মার্টিনের পশ্চিমে চলে যাব। এটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন আবার বের হয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখতে পারছেন অনেক লোকজন। আমরা যখন আসছিলাম তখন একটা লোকও ছিল না, এখন কিন্তু অনেকটা লোকজন হয়ে গেছে। ওরা ঈদের মৌসুমে দেখতে আসছে অনেকে। এখানে কিন্তু এই যে অটো ভাড়াটা অনেকটা বেশি, কি করা, এদের চার্জ দিতে অনেকটা কষ্ট হয়, তাই এরা ভাড়া একটু বেশি নেয়। কিছু করার নাই এদেরও। আমরা এখন চলে যাচ্ছি পশ্চিমে। আমরা এখন বীচ দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি না। আমাদের হাতের বাম পাশে কিন্তু সাগর, সাগরের মধ্যে এই গাছগুলো হয়েছে। এইটা মনে হয় লবণ গাছে হয়, এটা পানি আসলে এটা পানিতেই থাকে। হাতের ডান ছাড়ে হচ্ছে আমার সেন্ট মার্টিন, আর বাম ছাড়ে হচ্ছে পানির অংশটা। মনে হচ্ছে আমরা জঙ্গলে আছি। আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। একটার জন্য দুঃখিত, কিন্তু আমি এই সেরা দ্বীপটা দেখাতে পারলাম না। আমারও কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড গরম, এখানে হাঁটতে হয়। আমার বাচ্চাগুলো হাঁটতে চায় না, ওদিকে গাড়ি যাওয়া সম্ভব না, প্রচণ্ড গরম। এখন কিন্তু 5:30 বাজছে সন্ধ্যা। এখন একটু ঠান্ডা ঠান্ডা হলেই অনেকটা গরম, বলার মতো না। একটা গাছের পাতাও লড়ে না, প্রচুর গরম পড়তেছে কিন্তু। এটা হচ্ছে সেন্ট মার্টিনের শেষ অংশটা। এরপরে কোনো জায়গা নাই, আছে শুধু সেরাদ্বীপ। সেরাদ্বীপ ওইটাই আলাদা, 3টা দ্বীপ। এটা সেন্ট মার্টিন থেকে আলাদা। এই যে দেখতে পাচ্ছেন, আমি কি ভিডিও করব, চতুর্দিকে মহিলারা, এদিকে কিন্তু ভিডিও করলে মাইন্ড করে, তাই আমি ভালোভাবে দেখাতেও পারতেছি না। মহিলারা উঠে যাচ্ছে ভিডিওতে। এটা ঢাকা শহরে কিন্তু যেদিকে যেদিকে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, কিন্তু সেন্ট মার্টিনে ওইরকম না। সেন্ট মার্টিনে অনেকটা পর্দাশীল। ওই যে সেরাদ্বীপ, এটা হচ্ছে সেন্ট মার্টিনের শেষ, এরপরে কোনো জায়গা নাই। এটা ওখানে হেঁটে যেতে হবে, এটা সম্ভব হচ্ছে না। যদি আমি সিজনে যে ডিসেম্বরে আসতাম তাহলে দেখানো যেত, তখন শীতকাল ছিল। এখন কিন্তু সম্ভব হচ্ছে না, প্রচণ্ড গরম। সূর্য ডুবে যাচ্ছে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম অংশটা। পশ্চিমে আমরা এখন, এই যে পশ্চিমে পশ্চিমে একটু করে যাব আমরা, ওদিকে যেদিকে লোকজন নাই সেদিকে একটু ছবি তুলবো। এদিকে কিন্তু প্রচণ্ড মানুষ, এখানে নেকাব করা সম্ভব না। এদিকে শুধু পাথর আর পাথর। আমরা এখন পশ্চিমে যেদিকে লোকজন নাই সেদিকে চলে যাচ্ছি। ওরা
রান্না করে নিয়ে যাচ্ছে, এরা যে পাথরে বসে খাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করতেছি, হয়তো দেখলে কিছু বলতে পারে, তাই ভালোভাবে দেখাতে পারতেছি না। এরা রান্না করে এনে ওখানে বসে সবাই খাচ্ছে। এটা একটা আলাদা মজা, খোলা আকাশের নিচে বসে খাওয়া। হুজুর দেখেন বউকে ছবি তুলতেছে। সূর্য ডুবে যাচ্ছে এখন। আমরা এখন চলে যাব আমাদের, আবার এখান থেকে যাওয়ার পরে রান্না করতে হবে। এদিক দিয়ে আমরা এখন ঢুকে যাব। আমরা এখন চলে যাচ্ছি। আমি কোন দিক দিয়ে যাচ্ছি? পশ্চিম দিক দিয়ে। আমরা এখন পূর্ব দিকে যাব, আমাদের স্থানে চলে যাব। আমরা যে দিক দিয়ে আসছি সেদিক দিয়ে যাব না, আমরা পশ্চিম দিক দিয়ে যাচ্ছি। এই জায়গাটা নিচে মেজর, ঢাকা কোন একটা মেজরের নিচে। এটা কিন্তু অনেক বড় জায়গা। এটা কিন্তু 15-20 খানি হবে, ওইরকমই বড়। আমরা কিন্তু এদিক দিয়ে যাচ্ছি। আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে ওখানে, আমাদের আবার যাওয়ার পরে রান্না শুরু করতে হবে। এই গাছগুলো আপনারা চেনেন কিনা জানি না, এটা আমরা বলি কিয়া গাছ। ওইটা আছে বলে পানি তেমন আসতে পারে না। আল্লাহর হুকুমে এই গাছগুলো উঠেছে। প্রচন্ড গরম, দেখেন গাছের পাতা কিরকম হয়ে গেছে, একটা গাছের পাতা নেই। অনেক গরম, অনেক। এখানে যে গরু ছাগলে কিছু খাবে এটাও কোনো উপায় নাই। দেখেন ওর মা কিন্তু আমাদের সাথে এসেছে, এর বাড়ি হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, তাই এখানে ছেলেকে বসিয়ে দিয়ে চলে গেছে। দেখেন কি সুবিধা পাটি। আমরা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই না? দেখেন ও কান্নাই করতেছে না, আর তাকিয়ে আছে। ও মা তো চলে গেছে আগে, বলতেছে তোমরা নিয়ে আসো, কি করার, নিতে তো হবে। আমরা এখন চলে আসতেছি মেজরের জায়গা এটা। এখানে তো দেখলাম না টুরিস্ট থাকার কোনো স্থান, আমি দেখি নাই। এইদিকে যারা আছে তারা দায়িত্ববান, যারা আছে তারাই থাকে। এই জায়গাটা কেন নিছে আমি জানি না। এখন এর জায়গা থেকে আমরা চলে যাচ্ছি আমাদের স্থানে, এটা হচ্ছে আলমেরিন। আমরা পিছনের গেট দিয়ে যাচ্ছি এখন। কোনো দিকে সবুজ ঘাস বলতে কিছু নেই। এদের গরু ছাগল পালন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট। এরা অনেকে ভাত খাওয়াচ্ছে, অনেকে পুষ্টি খাওয়াচ্ছে, অনেক কষ্ট চলে যাচ্ছে। এরা বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক চাইছে, আল্লাহ জানে কবে বৃষ্টি হবে। সব রুমগুলো এরা পলিথিন দিয়ে মড়ায় বেঁধে ফেলেছে, কাঠ দিয়ে বানানো, সেজন্য এই যে বর্ষাকালে যে নষ্ট হবে তাই। আমরা এখন আমাদের স্থানে চলে যাচ্ছি। এদিকে অনেক পাথর আর পাথর, যে এই জায়গাতে এরা রুম করছে ওদিকে অনেক পাথর। এক সময় এদিকে মানুষ আসতো না, এখন দেখেন এদিকে মানুষ থাকে। এই যে আমাদের স্থানে চলে আসছি, সূর্য ডুবে গেছে, অনেকক্ষণ হাঁটলাম পাথর দিয়ে। আমরা রেডি করলাম আমাদের সন্ধ্যার নাস্তা, বারবিকিউ। আমরা পরোটা বানাইছি, অনেকে চলে গেছে, আমরা মানুষ ছিলাম 25 জন। ওখান থেকে চলে গেছে
15 জন পর্যন্ত মনে হয়, না আমরা 15-16 জন পর্যন্ত ছিলাম, ওরা দুপুরে খাওয়ার পরে চলে গেছে। আমাদের নাস্তা রেডি, আমরা রাতে এইটাই খাবো। এটা খাওয়ার পরে ঘুমাবো, সকালে আবার রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব ইনশাল্লাহ। এখানে কিন্তু অনেকটা ভালো লাগে, বাচ্চারা মহিলারা অনেকে নাচানাচি করতেছে সং বক্স দিয়ে, গান দিয়ে। সারা রাত আমরা ঘুমাই নাই, অনেক এনজয় করেছি। আমরা সকালে চলে আসছি, এখন চলে আসছি আমরা আমার বোনের বাসায়। ওর বাসায় সেন্ট মার্টিন পশ্চিমে, এই যে এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ডে, 9 নম্বর ওয়ার্ডে পশ্চিমে আমরা আসছি দক্ষিণে। কেন কোনো লোকজন কেউ নাই, আমরা মা ছেলে একটু নেমে ছবি করলাম, কিছু ভিডিও করলাম। একটা লোকজন নেই। আমরা চলে আসছি সেন্ট মার্টিন ছেড়ে। 12 দিন পর আমরা 12 দিন ছিলাম, অনেকটা ভালো লাগলো। মা ছিল এখানে, আত্মীয় স্বজন সবাই এখানে ছিল। এদেরকে রেখে যে দূরে থাকা অনেকটা কষ্ট, দুঃখটা কেউ বোঝে না। এটা প্রবাসের মতো আমাদের জীবনযাপন, যারা আত্মীয় স্বজনকে ছেড়ে অন্য এলাকায় থাকে। আল্লাহ, আমরা চলে যাচ্ছি, সবাই দোয়া করে।